জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 19 অধ্যায় 15 থেকে 29 পদ। পাপে ভ্রষ্ট সদম আর গমরাকে ভগবান নিশ্চিহ্ন করে দিলেন, কিন্তু ধর্মপ্রাণ লটকে তিনি রক্ষা করলেন। ভোরের আলো ফুটতেই সেই দুজন দেবদূত লটকে তাড়া দিয়ে বলতে লাগলেন, নাও, তোমার স্ত্রী আর তোমার এই যে 2 মেয়ে এখানে আছে, তাদের এখনই এখান থেকে নিয়ে যাও, নইলে এই নগরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তুমিও নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি তখনও দেরি করছিলেন, সেই জন্যে তার প্রতি এমনই ছিল ভগবানের করুণা। দেবদূতেরা তার হাত ধরে ও তার স্ত্রী ও মেয়ে দুটির হাত ধরে তাদের বাইরে নিয়ে গেলেন। লটকে তারা নগরের বাইরে পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। সকলকে সেখানে বাইরে নিয়ে আসার পর তাদের একজন লটকে বললেন, এবার প্রাণে বাঁচতে চাও তো পালাও, পেছনের দিকে যেন তাকিও না, এই সমভূমির কোনো জায়গাতেই দাঁড়িও না, পাহাড়েই পালিয়ে যাও, নইলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। লট উত্তর দিলেন, না মান্যবর, দোহাই আপনার, এই সেবকের প্রতি আপনি কত অনুগ্রহ দেখিয়েছেন, আমার প্রাণ বাঁচিয়ে আরও কত দয়াই না দেখিয়েছেন। তবুও আমি পালিয়ে গিয়ে পাহাড়ে পৌঁছতে পারবো না, কেননা তার আগেই সর্বনাশ আমাকে ধরে ফেলবে আর আমি মারা পড়ব। ওই যে দেখুন, ওই শহরটি কাছেই রয়েছে, আমি কিন্তু ছুটে গিয়ে ওখানে ঠিক পৌঁছতে পারবো। তাছাড়া জায়গাটাও তো ছোট, আমাকে বরং ওখানেই পালাতে দিন। বলুন, জায়গাটা কি সত্যি ছোট নয়? আমাকে না হয় এইভাবেই প্রাণে বাঁচতে দিন। তিনি উত্তর দিলেন, বেশ, এই অনুগ্রহ করলাম। তুমি যে শহরটির কথা বলছো তা আমি বিনষ্ট করব না। নাও, তাড়াতাড়ি করো, ওখানে পালিয়ে যাও, কেননা তুমি ওখানে না পৌঁছনো পর্যন্ত আমি কিছুই করতে পারছি না। এই জন্যেই পরে ওই শহরটির নাম দেওয়া হয়েছিল শুয়ার, অর্থাৎ অতি ক্ষুদ্র। লট যখন শুয়ারে এসে ঢুকলেন, পৃথিবীর ওপর তখন সূর্য উঠছে। ভগবান ঠিক তখনই আপন অধিষ্ঠান ভূমি ঊর্ধ্বলোক থেকে সদম আর গমরার ওপর আগুন ও গন্ধকের বৃষ্টি নামিয়ে আনলেন। ওই শহর দুটিকে তিনি বিনষ্টই করলেন, আর সেই সঙ্গে গোটা সমভূমি অঞ্চল, সেখানকার শহরগুলির যত অধিবাসী এবং জমির যত গাছপালা উদ্ভিদ সবই তিনি বিনষ্ট করে দিলেন। সেই সময় হলো কি, লটের স্ত্রী পেছনের দিকে একবার তাকিয়ে ফেলল, আর তখনই সে একটা লবণ স্তম্ভে পরিণত হলো। পরের দিন সকালে আব্রাহাম তাড়াতাড়ি ফিরে গেলেন সেই জায়গায় যেখানে তিনি ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন। সদম ও গমরা আর গোটা সমভূমি অঞ্চলটির দিকে একবার তাকিয়ে দেখলেন। তিনি দেখতে পেলেন মাটির বুক থেকে ঘন ধোঁয়া উঠছে, যেন কোনো চুল্লির ধোঁয়া। সুতরাং এইভাবেই ওই সমভূমির শহরগুলো ধ্বংস করার সময়ে ভগবান আব্রাহামের কথা মনে রেখেছিলেন। লট যে সব শহরের অঞ্চলে বাস করতেন, ভগবান যখন সেই সব শহর বিনষ্ট করেছিলেন, তখন লটকে তিনি সেই বিনাশের হাত থেকে উদ্ধার করেছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত।
26 অধ্যায়, 2 থেকে 3 পদ, 9 থেকে 12 পদ। ধো, তোমার করুণার ছবি নয়নে আমার জাগ্রত চিরদিন। আমাকে যাচাই করে দেখো ভগবান, আমায় পরীক্ষা করে দেখো একবার। আমার এই মন প্রাণ অগ্নি দহনেই যাচাই করে নাও। চোখের সামনে আমি তোমার কৃপার ছবি রাখি অনুক্ষণ। তোমার সত্যের পথে চলি নিশিদিন। পাপীদের সঙ্গে তুমি আমাকেও সরিও না দূরে। নরহন্তা যারা, তাদের প্রাণের সঙ্গে আমার প্রাণও করো না হরণ। তাদের হাত তো নানা অপকর্মে ব্যস্ত হয়ে আছে, কত অন্যায় উপহারে রয়েছে বোঝায়। আমি কিন্তু সততারই পথ ধরে চলি। আমাকে মুক্ত করো ওগো দয়া করো। চলি আমি সোজা সরল পথে, অবিচল আমার চরণ। আমি ভগবানের প্রশস্তি গান শোনাব মহা সমাবেশে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানই আশা আমার, প্রাণের আশা আমার। জানি আমি জানি, সত্য হবে তার যত বাণী। জয় জয় প্রভুর জয়। মথিরচিত মঙ্গল সমাচার, 8 অধ্যায়, 23 থেকে 27 পদ। প্রকৃতির ওপর যিশুর আধিপত্য। যিশু একদিন সাগরের ওপারে যাবার জন্যে নৌকোয় গিয়ে উঠলেন। শিষ্যেরাও তার সঙ্গে সঙ্গে গেলেন। এক সময় হঠাৎ সাগরের বুকে ঝড়ের এমন প্রচণ্ড মাতব জেগে উঠল যে নৌকোটার তখন ঢেউয়ের তলায় চাপা পড়ার অবস্থা। যিশু কিন্তু সেই সময় ঘুমোচ্ছিলেন। তাই শিষ্যেরা তার কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মরতে বসেছি। তিনি তাদের বললেন, কি ভয় পাচ্ছ কেন? এতই অল্প তোমাদের বিশ্বাস? তারপর তিনি উঠে দাঁড়িয়ে ঝড়ো বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। সকলে তখন অবাক হয়ে বলতে লাগলো, কেমনতর মানুষিনী, বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।